আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা, আপনাদেরকে আমি দেখাতে আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। একটা মাজার, এখন মাদ্রাসা। মাজারটার নাম হচ্ছে হাফেজ শরীফ মাজার। তো আমি আপনাদেরকে ঘুরে একটু ভিতরে দেখাই, যদি আপনারা আমাদের সাথে আসুন আপনাদেরকে দেখাই। এ হচ্ছে মাজার শরীফ, এটা হচ্ছে এখানকার মাজার, অনেক পুরনো দিনের মাজার। এটা সবাই এই মাজারটা হয়তো আপনারা চিনে থাকেন, বা আমি আগেও একবার রিভিউ দিয়েছিলাম। এই মাজারটা হচ্ছে আপনাদের পোস্তগোলা থেকে একটু ভিতরে আসলে ঢাকা মেশ শ্যামপুর। তো আমরা যদি আপনাদেরকে মসজিদটা দেখাই, তো আপনাদের মসজিদটা দেখাই। এ হচ্ছে মাজার, আর একটু সামনে মসজিদ আপনাদেরকে আমি দেখাই। তো আমি আপনাদেরকে সবসময় বলি, যখন আমরা যদি মসজিদ মাদ্রাসা দান করি, তাই দান কখনো বিফলে যাবে না আসলে। কারণ মসজিদ মাদ্রাসায় এতিম বাচ্চারা পড়াশোনা করে, আর এতিম বাচ্চারা ঠিকমতো 3 বেলা খাবার খাইতে পারে না। তো আমরা যদি সবাই মিলে এদেরকে একটু সহায়তা করি বা এদেরকে সাহায্য করি, তাহলে এই মাদ্রাসা যদি আমরা একটা দান আমরা যদি মাদ্রাসায় দেই, তাহলে আমাদের এই যে বাচ্চারা, ছোট ছোট মাসুম বাচ্চারা, মা নাই বাপ নাই, এখানে কোরআনের হাফেজ হইতেছে, তাহলে এরা কি করবে? একটু ভালো মন্দ খাইতে পারবে। আসলে আপনি আর আমি সারাদিন পোলাও, কুমড়া, গরু, খাসি কত কিছু খায়, কিন্তু এরা কি খায়? এরা একেবারে নিম্ন খাবারটা খায়, ডাল ভাত খাইতে একটু কষ্ট হয়ে যায়। কারণ মাদ্রাসায় ইনকাম নাই, মসজিদে ইনকাম নাই, এই জন্য তাদেরকে ভালো খাবার খাওয়াইতে পারে না। আর যদি আমরা যারা একটু পয়সাওয়ালা আছি, টাকা পয়সা আছে, আমরা যদি একটু সহায়তার হাত বাড়িয়ে দিই, তাহলে ইনশাল্লাহ এই মাদ্রাসার ছাত্ররা একটু ভালো মন্দ খাবার খাইতে পারবো। তো আমি আপনাদেরকে একটু দেখাই যে এতিমখানাটা, আমাদের মাদ্রাসার যে এতিমখানাটা, এই দেখেন এতিমখানাটা মাশাআল্লাহ অনেক বড়। এখানে অনেক ছাত্ররা পড়াশোনা করে। এই হচ্ছে এতিমখানা। এই এতিমখানাটা এখানে মনে করেন অন্তত কমসে কম 500-700 ছাত্র পড়াশোনা করে। এখানকার ছাত্ররা একের বেশিরভাগই হচ্ছে এতিম, মানে এক মা নাই বাপ নাই, এইসব ছাত্র এখানে বেশিরভাগ পড়ে। তো আমরা এদেরকে খাবার দিয়ে থাকি, তবে আমাদের কোনো কারণে টাকার সংকটের কারণে আমরা ওদেরকে ভালো তেমন খাবার দিতে পারি না। যদি আপনারা যদি একটু সহায়তার হাত বাড়িয়ে দেন, তা আমি এদেরকে একটু ভালো মন্দ খাওয়াইতে পারবো, ভালো মন্দ খাবার এদেরকে উপহার দিতে পারবো। আসলে 10-এর লাঠি 1-এর বোঝা, 10 জনে যদি একটু সহায়তা করেন, তাহলে আপনাদের উচিলে এই বাচ্চারা হয়তো একটু ভালো খাবার খাবে। দেখেন এই যে এই পাশে মসজিদ, এই হচ্ছে এটা মসজিদ। এই মসজিদের অনেক পুরনো মসজিদ, বাইতুল হাফেজ জামে মসজিদ। এই মসজিদটা একেবারে অনেক পুরনো। এটা শিল্প নগরী, শিল্প এলাকা। এই এলাকায় মসজিদটা মাশাআল্লাহ অনেক সুন্দর। সবাই দানশীল, সবাই দান সদকা করে। তো সবাই করে, যদি পাশাপাশি আপনারা যারা আমার এই ভিডিওগুলো দেখেন, যারা আমাকে ভালোবাসেন, আমাকে সাপোর্ট করেন, তা আমি তাদেরকেই বলবো, যারা আমাকে এতটুকু ভালোবাসেন, তারা যদি আমার এই জায়গার জন্য যদি একটু সহায়তার হাত বাড়িয়ে দেন, তাহলে আপনাদের দানের উসিলায় বাচ্চারা একটু ভালো মন্দ খাইতে পারবে ইনশাল্লাহ। কারণ আমরা সবাই তো চাই যেন একটু ভালো খাবারের জন্য। আসলে খাবার এমন একটা জিনিস যে দেখেন, আমি যদি আজকে আমাকে আলু ভর্তা ডাইল দিয়ে যদি ভাত দেয়, আমার পেটে ভাত যাবে না। কিন্তু এই বাচ্চারাও কিন্তু এরকম চায় একটু ভালো খাবার। একটু ভালো খাবার যদি আমরা দিতে চাই, কিন্তু দিতে পারি না অনেক সময়। এই জন্য আপনাদের সহায়তা চাই, আপনাদের হেল্প চাই, আপনাদের ভালোবাসা চাই। যদি আপনারা একটু সহায়তা করেন, ভালোবাসেন, তাহলে কিন্তু ইনশাল্লাহ এই মাদ্রাসা, এই মসজিদের বাচ্চারা সুন্দরভাবে একটু ডাল ভাত খাইয়ে ইনশাল্লাহ থাকতে পারে। তো মসজিদটা এখন বন্ধ আছে, না হলে আপনাদেরকে আমি ভিতরে দেখাতে পারতাম, বাট এখন তো বন্ধ বা আজান হইতেছে। তো পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে মসজিদটা ভিতরে ঘুরে ঘুরে দেখাবো। তো আমি ভিডিওটা এখানে শেষ করলাম। তবে আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, একটু লাইক কমেন্ট বেশি বেশি শেয়ার করে দিবেন। কারণ আপনি সাহায্য নাও করতে পারেন, যদি একটা শেয়ার করে দেন, আপনাদের শেয়ার বিনিময়ে আরেকজন লোক দেখবে, আরেক লোক দেখে যদি তার দয়া হয়, হয়তো উনি একটু সাহায্য করবে। এই জন্য আপনারা এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন। কারণ যত বেশি শেয়ার করবেন, তত বেশি মানুষের পাশে ভিডিওটা পৌঁছাবে। আর ভিডিওটা যত মানুষের কাছে যাবে, তত মানুষ সাহায্যের হাত বাড়িয়ে দিবে। তো যদি আমার ভিডিওটা ভালো লাগে, সবাই একটু লাইক কমেন্ট করবেন, শেয়ার করে দিবেন। আমার ভিডিওটা এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।